ইরানের নৌবাহিনী সরাসরি আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ জব্দ করে উপকূলে আটকে রেখেছে। মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমা এখন যেন হলিউডের অ্যাকশন দৃশ্যকেও হার মানাচ্ছে। রাতের অন্ধকার, যুদ্ধজাহাজ, সতর্কবার্তা আর তারপর হঠাৎ গোলাগুলি। এরপর মেরিন কমান্ডোরা জাহাজ দুটিতে উঠে দখল করে নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সমুদ্রে এই দুটি বাণিজ্যিক জাহাজকে প্রথমে দ্রুতগতির নৌযান দিয়ে ঘিরে ফেলে। এরপর সরাসরি কমান্ডো অভিযান। পুরো ঘটনাটি অনেকটাই অ্যাকশন মুভির দৃশ্যের মতো, কিন্তু বাস্তবে এটি একটি সুপরিকল্পিত সামরিক বার্তা যা সরাসরি বৈশ্বিক বাণিজ্য এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। জব্দ হওয়া জাহাজ দুটি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত কার্গো জাহাজ। তবে এই জাহাজগুলোকে থামিয়ে ইরানের উপকূলে নিয়ে যাওয়ার মাধ্যমে আইআরজিসি দেখিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে কে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারে। ইরানের দাবি, এই জাহাজগুলো নিয়ম ভঙ্গ করেছে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের মতে এটি সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের প্রতিশোধমূলক জবাব। কারণ এর আগেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ জব্দ করে এবং সমুদ্রে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ায়। সেই প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপকে শিপ ফর শিপ এসক্যালেশন হিসেবে দেখা হচ্ছে। এক পক্ষ জাহাজ আটকালে অন্য পক্ষ একইভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এই প্রতিক্রিয়া প্রতিশোধের চক্র দ্রুতই একটি বড় সংঘাতে রূপ নিতে পারে। এই ঘটনার কৌশলগত গুরুত্ব এখানেই যে এটি শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং অর্থনৈতিক চাপ তৈরির একটি পদ্ধতি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে। একটি জাহাজ জব্দ মানেই শুধু একটি ঘটনা নয়, এটি পুরো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ঝুঁকির মধ্যে ফেলে। ইরানের এই কৌশল নতুন নয়, তবে এখন এটি আরও সুসংগঠিত। তারা সরাসরি বড় যুদ্ধ শুরু না করেও ছোট ছোট অপারেশনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখছে। দ্রুত আঘাত, সীমিত সংঘাত এবং তাৎক্ষণিক বার্তা, এই তিনটি উপাদান ব্যবহার করে ইরান একটি সমুদ্রনীতি তৈরি করেছে। এর মাধ্যমে তারা দেখাতে চাইছে সামরিক শক্তি ছাড়াও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করেই বড় প্রভাব ফেলা সম্ভব। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠছে। সরাসরি সামরিক প্রতিক্রিয়া দিলে সংঘাত দ্রুত বড় আকার নিতে পারে, আবার প্রতিক্রিয়া না দিলে হরমুজে ইরানের প্রভাব আরও বাড়তে পারে। ফলে প্রতিটি সিদ্ধান্তই এখন ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে এই ধরনের জাহাজ জব্দের ঘটনা আসলে বৃহত্তর একটি কৌশলের অংশ। ইরান দেখাতে চাইছে তাদের বিরুদ্ধে যে কোনো চাপ প্রয়োগ করলে তারা শুধু স্থল বা আকাশে নয়, সমুদ্রপথেও পাল্টা জবাব দিতে সক্ষম। এতে করে তারা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের এই ঘটনাটি একটি বড় বাস্তবতা সামনে নিয়ে আসে। আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বাণিজ্য পথ, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে। হরমুজে একটি জাহাজ জব্দ মানে কেবল একটি দেশের পদক্ষেপ নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত।